গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 44টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাসে যোগ করলে 44টা হয়। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে, এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে। আমরা আরেকটু কিছু ইয়াতে যাবো, স্লাইড শেমিং এর ইস্যুতে যাবো। আজকে আপনারা দেখেছেন, আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন, অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাদের কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, 1 বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে, তারা সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই। এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল, তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই, আপনারাও মিডিয়ার সামনে আনান নাই, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন, রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিতে মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ডাকসুকে বাঞ্চাল করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বাঞ্চালের ঘটনা, সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা এমন একটি ঘটনা করলো, যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে, যে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন, এবং সেই ব্যাপারে আমাদের লিগ্যাল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন, মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে, এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন, তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগ্যাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটার আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, আপনি যখন দেখেন যে